নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার সন্তানের জন্য একটি খুব ভালো সরকারি স্কিমের সম্বন্ধে জানতে পারবেন এবং ডিটেলস ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি ওয়াচ করতে পারেন। তো আসুন আজকের ভিডিওর যে টপিক সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম, সেইটি নিয়ে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দি সুকন্যা সমৃদ্ধি যোজনা টু প্রোভাইড এ সেভিংস অ্যাকাউন্ট to all parents of India who have girl child. The government of India introduced the সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারি সঞ্চয় প্রকল্প যা মেয়ে শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি কন্যা শিশুর ভবিষ্যৎ, শিক্ষা এবং বিবাহের জন্য সঞ্চয় করার একটি উত্তম উপায়। With the help of scheme, the parents of girl child can deposit their money, get higher without a lot of risks. এই প্রকল্পটি সন্তানের অভিভাবককে হেল্প করবে একটা বড় অ্যামাউন্ট সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি করা, যেখানে কোনো রকম রিস্ক থাকবে না। দ্য মিনিমাম ডিপোজিট অফ INR 250 রুপিস ক্যান বি সাবমিটেড বাই দ্য প্যারেন্টস অফ দি গার্ল চাইল্ড। এই প্রকল্পের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি মেয়ের জন্য একটি করে অ্যাকাউন্ট খুলতে পারবেন যাদের বয়স 10 বছরের কম, এবং এখানে মিনিমাম 250 টাকা থেকে কন্যা সন্তানের জন্য জমানো যাবে। অল দি সিটিজেন্স of India who clear the eligibility criteria must visit the official websites and fill out the application form online. এবং এটি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে করা যাবে। যে সমস্ত নাগরিক ভারতীয় তারা তাদের কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনার অবজেক্টিভ, বিষয়বস্তুটা কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধাগুলি কি কি, ম্যাচুরিটি পিরিয়ড কী আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট বর্তমানে কত পাওয়া যাচ্ছে, মিনিমাম এবং অ্যানুয়াল কন্ট্রিবিউশন আপনাকে কত করতে হবে, উইথড্রল অ্যান্ড ম্যাচুরিটি রুলস, কীভাবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন এবং ম্যাচুরিটি পাবেন সন্তানের নামে, তা সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনি এই ভিডিওর মাধ্যমে যেগুলি জানবেন তা হলো, আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি এই 2025 সাল থেকে শুরু করছেন তাহলে আপনি মিনিমাম 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা জমা করলে এই অ্যাকাউন্টে তার ম্যাচুরিটি কীরকম হবে তার সবটাই আপনি ডিটেলস জানতে পারবেন। এবং ট্যাক্স এক্সেমশন কি পাবেন আপনি সন্তানের অভিভাবক হিসাবে, সেটিও ইনফরমেশন পাবেন। হাউ টু গেট সুকন্যা সমৃদ্ধি যোজনা বেনিফিট, এবং আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থেকে কীভাবে সন্তানের জন্য বেনিফিট পাবেন, এই সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এখন প্রথমেই আমরা জেনে নেব অবজেক্টিভ অফ সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্যটা কি, কেন এই যোজনাটি চালু হয়েছিল তা এখন আপনাদের জানাবো। দ্য মেইন অবজেক্টিভ অফ লঞ্চিং দি সুকন্যা সমৃদ্ধি যোজনা ইজ টু সিকিউর দি ফিউচার অফ ফিমেল চিলড্রেন ইন ইন্ডিয়া। সুকন্যা সমৃদ্ধি যোজনার চালু করার উদ্দেশ্য ছিল যে কন্যা সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। অল দ্য প্যারেন্টস হু ওয়ান্ট টু অ্যাভেল দ্য বেনিফিটস অফ দি স্কিম মাস্ট open up an account under the Sukanya Samriddhi Yojana before their girl child reaches the age of 10 years. কন্যা সন্তানের অভিভাবকরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটিতে তাদের সন্তানের নামে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন যদি কিনা সেই সন্তানের বয়স সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড আন্ডার দি স্কিম অফ INR 1.5 lakhs. The interest rate under the scheme is comparatively higher than the rest that is 8.2%. এই অ্যাকাউন্টটিতে সন্তানের পিতা সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এছাড়া এই স্কিমটির বর্তমান ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 8.2%। টু ওপেন আপ অ্যান অ্যাকাউন্ট দ্য প্যারেন্টস ক্যান অলসো ভিজিট দি নিয়ারেস্ট পোস্ট অফিস অ্যান্ড কনসার্নড ব্যাঙ্ক ব্রাঞ্চেস। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি যে কোনো পোস্ট অফিসে খোলা যাবে। এছাড়া যে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকে অথরাইজেশন আছে এই অ্যাকাউন্ট খোলার ব্যাপারে, সেই সমস্ত ব্যাংকের থেকে আপনি এই অ্যাকাউন্টটি কন্যা সন্তানের নামে ওপেন করতে পারবেন। তো এই হলো সুকন্যা সমৃদ্ধি যোজনার অবজেক্টিভ। এখন কি হাইলাইটস অফ সুকন্যা সমৃদ্ধি যোজনা, আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনার হাইলাইটস কীগুলো দেখে নেব অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে। আর তা হলো নেম অফ স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা, ইন্ট্রোডিউস বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটি কেন্দ্রীয় সরকার দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছে। অবজেক্টিভ, এই অ্যাকাউন্টটির অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি, প্রোভাইড সেভিংস অ্যাকাউন্ট, এটি একটি কন্যা সন্তানের জন্য সেভিংস অ্যাকাউন্ট হিসেবে খোলা যাবে। বেনিফিশিয়ারিজ
কে বেনিফিশিয়ারিজ হবে? প্যারেন্টস হু হ্যাভ এ গার্ল চাইল্ড। যে সমস্ত প্যারেন্টসের একটি বা দুটি কন্যা সন্তান রয়েছে সেই সমস্ত অভিভাবকরাই এই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন। ইন্টারেস্ট রেট কী আছে? 8.2, যা এই 2025 সালে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত এই ইন্টারেস্ট গ্যারান্টেড রয়েছে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট এই অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা এবং মিনিমাম অ্যামাউন্ট এই অ্যাকাউন্টে জমা করা যাবে মাত্র 250 টাকা। এরপর এই সুকন্যা সমৃদ্ধি যোজনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রবেশের বয়স কী হবে? দ্য গার্ল চাইল্ড প্যারেন্টস মাস্ট ওপেন আপ অ্যান অ্যাকাউন্ট বিফোর দেয়ার গার্ল চাইল্ড রিচ দ্য এজ অফ 10 ইয়ার্স। যে সমস্ত কন্যা সন্তানের বয়স 10 বছর পর্যন্ত সেই সমস্ত কন্যা সন্তানের পিতা অভিভাবকরা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন তাদের নামে। অনলি ওয়ান অ্যাকাউন্ট পার চাইল্ড ক্যান বি ওপেন। একটি কন্যা সন্তানের নামে একটি অ্যাকাউন্ট খোলা যাবে। অনলি 2 সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টস ক্যান বি ওপেন বাই এ ফ্যামিলি, i.e. 1 ফর ইচ গার্ল চাইল্ড। যে কোনো 2টি কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্টটি খোলা যাবে এবং প্রত্যেক সন্তানের জন্য একটি করেই অ্যাকাউন্ট বাধ্যতামূলকভাবে থাকবে। একটি কন্যা সন্তানের নামে 2টি অ্যাকাউন্ট খোলা যাবে না। এরপর বেনিফিটস অফ সুকন্যা সমৃদ্ধি স্কিম। এখন সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটিতে কি কি বেনিফিট পাওয়া যাবে তা আমরা দেখে নেব। প্রথমত, নো ট্যাক্স ডিডাকশন। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটিতে যে ম্যাচুরিটি পাওয়া যাবে সেখানে কোনো রকম ট্যাক্স ডিডাক্ট হবে না, অর্থাৎ কোনো রকম ট্যাক্স কাটা হবে না। আন্ডার দি স্কিম বোথ দ্য ইন্টারেস্ট অ্যান্ড ম্যাচুরিটি অ্যামাউন্ট আর ট্যাক্স ফ্রি। দ্য বেনিফিশিয়ারিজ ডিড নট হ্যাভ টু পে এনিথিং অ্যাজ ট্যাক্স। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটিতে ইন্টারেস্ট এবং ম্যাচুরিটির ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স কাটা হবে না। হায়ার ইন্টারেস্ট রেট, উচ্চ সুদের সুবিধা। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ প্রোভাইডিং ইন্টারেস্ট রেট হায়ার দ্যান দ্য মার্কেট। The beneficiaries are eligible to receive an interest rate of 8.2% per annum. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মার্কেটের থেকে ম্যাক্সিমাম ইন্টারেস্ট এই অ্যাকাউন্টটিতে কন্ট্রিবিউশন করছে এবং এই ইন্টারেস্ট পার অ্যানাম 8.2% করে কন্যা সন্তানের নামে অভিভাবকরা তাদের অ্যাকাউন্টে পাবেন। এরপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টের একটি সুবিধাও রয়েছে, তা হলো সিন্স দ্য ম্যাচুরিটি পিরিয়ড অফ দি স্কিম ইজ 21 ইয়ার্স, দ্য প্যারেন্টস ক্যান ইনভেস্ট দেয়ার মানি ফর দি লং টার্ম। 21 বছর পর্যন্ত যতদিন না ম্যাচুরিটি হচ্ছে ততদিন পর্যন্ত সন্তানের নামে পিতামাতা এই অ্যাকাউন্টটিতে ইনভেস্ট করতে পারবে। এরপর হচ্ছে লোয়ার রিস্ক। লোয়ার রিস্কের একটা সুবিধা পাওয়া যাচ্ছে। দ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা ইজ এ গভর্নমেন্ট অফিসিয়াল স্কিম, সো দেয়ার ইজ অলমোস্ট জিরো রিস্ক ইজ ইনভেস্টিং আন্ডার দি স্কিম। সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো একটি সরকারি প্রকল্প, তাই এখানে রিস্ক নেই বললেই চলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এর পরের সুবিধাটি হলো অ্যাফোর্ডেবল মিনিমাম ডিপোজিট। এখানে আপনার সাধ্যমতো আপনি মিনিমাম ডিপোজিট করারও সুবিধা পাচ্ছেন এই অ্যাকাউন্টটিতে। উইথ দ্য হেল্প অফ মিনিমাম ডিপোজিট অফ 250 রুপিস আন্ডার দি স্কিম, এনি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান ডিপোজিট দেয়ার মানি। যে কোনো ভারতীয় নাগরিক তাদের কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্টটিতে মিনিমাম 250 টাকা থেকে জমা করার সুবিধা নিতে পারবে। এরপর হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড সম্পর্কে আপনাদের জানাবো। দ্য ম্যাচুরিটি পিরিয়ড আন্ডার দি সুকন্যা সমৃদ্ধি যোজনা ইজ 21 ইয়ার্স। সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটির জন্য ম্যাচুরিটি পিরিয়ড হবে 21 বছর। এখন এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কি ইন্টারেস্ট রেট রয়েছে তা আপনাদের এক নজরে দেখাবো। সুকন্যা সমৃদ্ধি যোজনা যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে বর্তমানে তা হলো 2024-25 ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিট হওয়ার পরে এপ্রিল থেকে জুন পর্যন্ত এই 8.2% ইন্টারেস্ট রেট পাওয়া যাবে এবং জুলাই টু সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী 6 মাস পর্যন্ত এই ইন্টারেস্ট রেটটি গ্যারান্টেড রয়েছে। অক্টোবর, ডিসেম্বর এবং জানুয়ারি, মার্চ এই 6 মাসের ইন্টারেস্ট রেট এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। এখানে ইন্টারেস্ট রেট সময় সময় কিছুটা বাড়ে কিছুটা কমে, এইভাবে ইন্টারেস্ট রেটটি চলে। তবে আপনি যে ফিনান্সিয়াল ইয়ারে যে ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেটের ওপরেই এই ম্যাচুরিটি পাবেন। এরপর মিনিমাম অ্যান্ড অ্যানুয়াল কন্ট্রিবিউশন। আবারও আপনাদের জানিয়ে রাখি, এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটিতে আপনি মিনিমাম 250 টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা একটি আর্থিক বছরে ডিপোজিট করতে পারবেন। উইথড্রল এবং ম্যাচুরিটির কী নিয়ম আছে তা হলো, ইফ দ্য ফিমেল চাইল্ড রিচ দ্য এজ অফ 18, দ্য প্যারেন্টস ক্যান মেক অ্যান আর্লি উইথড্রল টু ইউজ দ্য মানি ফর এডুকেশন অর ম্যারেজ অফ দ্য ফিমেল চাইল্ড। যখন আপনার সন্তান 18 বছর হয়ে যাবে, প্যারেন্টস যদি চায় সন্তানের পড়াশোনার জন্য টাকা উইথড্র করতে পারবেন। ইফ দ্য ফিমেল চাইল্ড আনফর্চুনেটলি ডাইজ, দ্য প্যারেন্টস ক্যান ক্লোজ দি অ্যাকাউন্ট পারমানেন্টলি। যদি কন্যা সন্তানের আকস্মিক মৃত্যু হয় সেক্ষেত্রে অভিভাবককে সেই অ্যাকাউন্টটি পারমানেন্টলি ক্লোজ করতে হবে। এছাড়া ইফ দ্য গার্ল চাইল্ড চেঞ্জেস হার সিটিজেনশিপ ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, দ্য প্যারেন্টস আর এলিজিবল টু ক্লোজ অ্যাকাউন্ট প্রিম্যাচুরলি। যদি গার্ল চাইল্ড একটি সিটিজেন থেকে আরেকটি দেশে যদি সিটিজেনশিপ নেয়
সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ক্লোজ করতে হবে। হাউ মাচ উইল ইউ গেট ইফ ইউ ডিপোজিট 1000 ইন সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখন ফ্রেন্ডস, আপনাদের সামনে বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখাবো যে আপনি 1000, 2000, 5000, 10000, 12000 টাকা ডিপোজিট করলে কত কত টাকা ম্যাচুরিটি পেতে পারেন। যদি আপনি প্রতি মাসে 1000 টাকা করে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে আপনার সন্তানের জন্য কন্ট্রিবিউশন করেন, সেক্ষেত্রে আপনি কত ম্যাচুরিটি পাবেন। টোটাল অ্যামাউন্ট 1 বছরে আপনি জমাচ্ছেন, প্রতি মাসে 1000 মানে বছরে 12000 টাকা, যেখানে আপনি ডিপোজিট করছেন 15 বছরে টোটাল 1,80,000 টাকা, এবং টোটাল ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট ডিপোজিট ফর 21 ইয়ার্স, এবং 21 বছরের জন্য যে টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন তা হলো 3,29,000 টাকা। অতএব টোটাল আপনি ম্যাচুরিটিতে রিসিভ করছেন 5,09,212 টাকা। এরপর আপনি যদি প্রতি মাসে 2000 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি ম্যাচুরিটিতে কত পাবেন। টোটাল অ্যামাউন্ট 1 বছরে আপনি জমাচ্ছেন 24,000 টাকা, এবং টোটাল আপনি ডিপোজিট করছেন 15 বছরে 3,60,000 টাকা, যেখানে আপনি টোটাল ইন্টারেস্ট আর্ন করছেন 21 বছরে 6,58,425 টাকা, এবং টোটাল আপনি রিসিভ করছেন ম্যাচুরিটিতে তা হলো 10,18,425 টাকা। ফ্রেন্ডস, এই ইন্টারেস্ট যদি একই রকম থাকে, সেক্ষেত্রে আপনি এই ইন্টারেস্টটি পাবেন। এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন সময় যখন ইন্টারেস্ট রেটের কম বেশি হবে, সেই আর্থিক বছরের ইন্টারেস্ট অনুযায়ী আপনি কিন্তু ম্যাচুরিটি পাবেন। এটা আনুমানিক একটি ম্যাচুরিটি, এটা এক্স্যাক্ট নয়। এরপর আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা ডিপোজিট করেন এই অ্যাকাউন্টে, তাহলে আপনি কত ম্যাচুরিটি পাবেন। টোটাল আপনি ডিপোজিট করছেন 60,000 টাকা, টোটাল অ্যামাউন্ট ডিপোজিট করছেন 15 বছরে 9 লক্ষ টাকা, টোটাল ইন্টারেস্ট আপনি আর্ন করছেন 16,46,062 টাকা, এবং অ্যামাউন্ট আপনি রিসিভ করছেন সন্তানের 21 বছর হলে 25,46,062 টাকা। এরপর আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে এই অ্যাকাউন্টে ডিপোজিট করেন, তাহলে কত হবে। প্রতি বছর আপনি 1,20,000 টাকা ডিপোজিট করছেন, এবং টোটাল আপনি ডিপোজিট করছেন 15 বছরে 18 লক্ষ টাকা। আপনি টোটাল 21 বছর ডিপোজিট করছেন 33,30,307 টাকা। অতএব টোটাল আপনি রিসিভ করছেন ম্যাচুরিটিতে 51,03,707 টাকা। এরপর আপনি যদি প্রতি মাসে 12,000 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে ম্যাচুরিটি কত হবে। টোটাল আপনি প্রতি বছর ডিপোজিট করছেন 1,44,000 টাকা করে, টোটাল আপনি 15 বছর ডিপোজিট করছেন 21,60,000 টাকা, যেখানে আপনি টোটাল ইন্টারেস্ট আর্ন করছেন 39,50,549 টাকা, যেখানে আপনি টোটাল আনুমানিক ম্যাচুরিটি পাচ্ছেন তা হলো 61,10,549 টাকা। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে আপনি ট্যাক্স এক্সাম্পশনেও পাচ্ছেন, তা হলো দ্য প্যারেন্টস অফ দ্য ফিমেল চাইল্ড ডিড নট হ্যাভ টু পে এনি ট্যাক্স অন দি ম্যাচুরিটি অর ইন্টারেস্ট অ্যামাউন্ট আন্ডার দি স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা। অতএব আপনাকে ইন্টারেস্ট এবং ম্যাচুরিটির উপরে কোনো রকম ট্যাক্স পে করতে হচ্ছে না, টোটালটাই আপনি এক্সাম্পশন পাচ্ছেন। হাউ গেট টু সুকন্যা সমৃদ্ধি যোজনা বেনিফিটস। আপনি কি করে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার বেনিফিটটি পাবেন তা আপনাদের আরও একবার দেখাবো। স্টেপ 1-এ অল দ্য প্যারেন্টস হু ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট আন্ডার দি স্কিম ক্যান ভিজিট নিয়ারেস্ট পোস্ট অফিস অর ব্যাঙ্ক ব্রাঞ্চ। আপনাকে এই অ্যাকাউন্টটি খোলার জন্য কাছাকাছি পোস্ট অফিস বা ব্যাংকে যোগাযোগ করতে হবে, যে সমস্ত ব্যাংকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি খোলার জন্য অথরিটি রয়েছে। স্টেপ 2-তে আফটার দি রিচিং দি পোস্ট অফিস অর কনসার্ন ব্যাঙ্ক ব্রাঞ্চ অ্যাপ, দ্য প্যারেন্টস অফ দি গার্ল চাইল্ড মাস্ট কনসাল্ট উইথ দি অফিসিয়াল। যখন আপনি নিয়ারেস্ট পোস্ট অফিস বা কনসার্ন ব্যাংকে পৌঁছাবেন, সেখানে আপনি আপনার সন্তানের জন্য যে এই অ্যাকাউন্টটি খোলার ব্যাপারে সেই ব্যাংকের কর্মচারীদের সাথে আপনি কথা বলে নেবেন। স্টেপ 3, আফটার কনসাল্টিং উইথ দি অফিসিয়াল, দ্য প্যারেন্টস অফ দি গার্ল চাইল্ড মাস্ট টেক দি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড স্টার্ট ফিলিং ইট। যখন আপনার সেই ব্যাংকের কর্মচারীর সাথে কথা হয়ে যাবে বা পোস্ট অফিসের সেই কর্মচারীর সাথে কথা হয়ে যাবে, অফিস স্টাফের সাথে কথা হয়ে যাবে, তারপরে আপনি সমস্তটা জানার পর তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর্ম সেখান থেকে সংগ্রহ করবেন এবং এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। ফ্রেন্ডস, আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন, তবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে তা আমি আরেকটি সেপারেট ভিডিও তৈরি করে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আপনাদের হেল্প হবে এটুকু বলতে পারি। এবং স্টেপ 4-এ দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল চাইল্ড মাস্ট এন্টার দি ডিটেলস দ্যাট আর আস্কড অ্যান্ড অ্যাটাচ অল নেসেসারি ডকুমেন্টস। এরপর অভিভাবককে গার্ল চাইল্ডের প্রমাণপত্র, গার্ল চাইল্ডের তার বার্থ সার্টিফিকেট এবং তার স্কুলের কোনো আইডি ডকুমেন্টস, এছাড়া অভিভাবকের প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু জমা দিতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি। এরপর স্টেপ 5-এ আফটার এন্টারিং দি ডিটেলস দে ক্যান সাবমিট দি অ্যাপ্লিকেশন ফর্ম ব্যাক টু দি কনসার্ন অফিসিয়াল। এই সমস্ত কিছু ডকুমেন্টস জমা দেওয়ার পরে আপনি সেখান থেকে আবার ফেরত আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি। আশা করি আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে এই ভিডিওটি, এবং আপনি যদি আপনার সন্তানের জন্য একটি ভালো সরকারি স্কিম করতে চান, তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার সন্তানের জন্য একটি আদর্শ প্ল্যানিং হবে। সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।